আসলে যারা দাগ উঠান আবার বলেন যে কাপড় নষ্ট হয়ে যায়, এক্ষেত্রে করণীয় কি? আসলে মূলত আমরা অনেক সময় না বোঝার কারণে অনেক সময় কাপড় নষ্ট হয়। স্পট ক্লিনারটা ভাঙার পরে দেখা গেছে একটা দাগ বসছে, শুকনা কাপড়ে দিলে অনেক সময় দেখা গেছে যে দাগটা উঠে কিন্তু কালার নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা এই কাজটা করুন যে ভিজা কাপড়ে, সাদা কাপড়ে কেমিক্যাল অথবা কালারিং কাপড়ে কেমিক্যাল, এটা ভিজা কাপড়ে ব্যবহার করা যায়। শুধুমাত্র কলমের কালিটা ভিজা কাপড়ে ব্যবহার করা যায় না, বাকি সবগুলো ভিজা কাপড়ে ব্যবহার করা যায়। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা, স্পট ক্লিনারটা এসে গিয়ে এটার উপরে দিন, এই একটু ঘষা দিন, এই দাগগুলো সবগুলাই উঠাবো আমি। এই যে ঘষা দিলাম, এগুলো কিছুই থাকবো না, এগুলো সব অটোমেটিকলি উঠতেছে, উঠবো, ফেলে যেতেছে। এখানে দুইটা রয়েছে। এখন যদি দেখা গেছে শুকনা কাপড়ে এটা করতে যাই, তো পাওয়ারটা বেশি থাকবো আর কাপড়টা নষ্ট হওয়ার চান্স থাকবে, যার কারণে শুকনা কাপড় এটা করুন না। এখান থেকে দাগটা চলে গেছে, এখানে সাথে সাথে তৎক্ষণাৎ পানি মেরে দিলাম, এখানে দাগ নাই, এখানে হালকা হালকা একটু আছে, এখানে আরেকবার দিলাম, দেওয়ার পরে যে দাগটা প্রায় চলে গেছে, রিমুভ হয়ে গেছে, চলে গেছে, পানি মেরে দিলাম, দাগ চলে গেছে, দাগ নাই। আর যেগুলা ঝোলের দাগ আছে, এই যে একটা ঝোলের দাগ আছে, স্পট ক্লিনারটা দিলাম, দেওয়ার পরে 1-2 মিনিটের মধ্যে তো দাগ দিলে ওটা ওকে। কারণ স্পট ক্লিনার ব্যবহার করার পূর্বে যখন নাকি আমরা এই কাপড়টা রাইখা দিব ব্যবহার করার পরে, তখন সর্বপ্রথম যে ক্ষতিটা হইব, কাপড়টা এখান থেকেই নষ্ট হইব। তো কাজেই এই জিনিসগুলো, যে দাগটা রিমুভ হয়ে গেছে না, তাই চলে গেল, এটা পানি মেরে দিলাম, দাগটা যাতে ক্লিন হয়ে গেল না। আরো যেগুলা দাগ আছে, এই যেটা উপরে দিলাম, এতে হয় কি কাপড়ের কালারও নষ্ট হয় না, দাগ থাকে না। অনেকে বলে সাদা কাপড়ে দেওয়ার পরে সাদা কাপড় লাল হয়ে যায়। লাল তখনই হয় যখন কাপড়টা রেখা দেওয়া হয়, দাগ নাই, রিমুভ হয়ে গেছে, এটা পানি মেরে দিলাম। এগুলো ভিজা কাপড়ে ব্যবহার করা যায়, শুকনা কাপড়ে ব্যবহার করা যায়। শুধুমাত্র শুকনা কাপড়ে ব্যবহার করতে এরকম আসলে বাধ্যবাধকতা নেই। ভিজা কাপড়ে ব্যবহার করলে হয় কি পাওয়ারটা কম পায়, আর শুকনা কাপড়ে পাওয়ারটা বেশি পায়। এটা হচ্ছে বিষয়। শুকনা কাপড়ে ব্যবহার করলে কাপড়ের কালার অনেক সময় নষ্ট হয়, এর জন্য শুকনো এবং ভিজা উভয় কাপড়ে ব্যবহার করবে এগুলা। তো এই দাগ চলে গেল, বাট কালারটা টিকলো। এই সেটা আরো অনেক দাগ আছে, সবগুলো রিমুভ করবো, সমস্যা নেই। পানের ঠিক হোক, জলের দাগ হোক, রক্তের দাগ হোক, কলার কষ হোক, প্রচুর কষ হোক, কিছুই বাকি থাকবো না, সবগুলো রিমুভ করবো। 1-2 মিনিট সময় লাগবে। আর গ্রিজ মোবিলের যে স্পট ক্লিনারটা, এটা একটু আলাদা। গ্রিজ মোবিলের স্পট ক্লিনার অনেক সময় অনেক মানুষ শুকনা কাপড়ে ব্যবহার করে, এটা কখনোই করবেন না। গ্রিজ মোবিলের স্পট ক্লিনারটা ভিজা কাপড়ে ব্যবহার করবেন, আর ব্যবহার করার সাথে সাথে ডলা দিবেন, এটা কাপড়ের উপরে রাখবেন না। যদি রাখেন তো এই ক্ষেত্রে কালার নষ্ট হওয়ার চান্স আছে। আর যদি দেওয়ার পরে কাপড়টা ভিজাইলেন, দেওয়ার পরে সাথে সাথে ডলা দিলেন, ডলা দেওয়ার পরে হইব কি, তো এটা হয়েছে গিয়া হইব আর কি যেন, এটা একটা ফ্যানের মতো হইব। ফ্যানের মতো হওয়ার পরে দাগটা 1-2 মিনিটের মধ্যে চলে যাবে, কাপড় রং নষ্ট হইব না। আর রঙিন কাপড়ের স্পট ক্লিনারটা যারা ব্যবহার করেন, অবশ্যই এটা পরে না, পরা হয় না সাধারণত,
স্পট ক্লিনারের 3 নাম্বার লাইনে লেখা আছে আপনার কাপড়টি পাকা রঙিন কিনা, বগলের নিচে এক ফোঁটা স্পট ক্লিনার দিয়ে যাচাই করেন। কালারের সমস্যা হলে ড্রপের ক্যাপের ভিতরে এক ক্যাপ পানি নিন, তার ভিতরে 2 থেকে 3 ফোঁটা স্পট ক্লিনার দিন, অতঃপর দাগের স্থানে পানিটি ব্যবহার করুন। আসলে মূলত কাপড়ের কালার যাতে নষ্ট না হয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। উপকার করতে যায় যেন ক্ষতি না হয়। এখানে কোনো দাগ নাই, সব রিমুভ হয়ে গেছে, এগুলা কিছুই নেই। তো আসলে জাস্ট এই জিনিসগুলাই দেখানো, এর বাইরে আসলে কিছু না। অনেক সময় এটা তো সাদা কাপড়, আমি অন্য করে কালারিং কাপড়ে দেখাইতেছি। তো যে কাজটা করণীয় এটা হচ্ছে গিয়া, রঙিন কাপড়ে দিলে স্পট ক্লিনারটা এরকম দিবেন, 2-4 সেকেন্ড বা 5 সেকেন্ড রাখার পরে আবার পানি দিবেন, তারপরে আবার দিবেন, আবার 4-5 সেকেন্ড রাখার পরে আবার পানি দিবেন। এই ক্ষেত্রে কি হইব, কালারে নষ্ট হইব না, বাট দাগটাও যাইব। এর জন্য যেসব রঙিন কাপড় এটার ভিতরে নাই শেষ হয়। রঙিন কাপড়ে কালার টিকে না। বন্ধ করে রাখছো? বন্ধ করে রাখ।